ঠিক আছে। কত কাঁঠাল গাছ, প্রকৃতির ভিউটাই একদম আলাদা। পূজার জন্য এইটুকু ফুল নেওয়া হলো। এগুলো সব হচ্ছে গাজর, গাজর চাষ করা হয়েছে। ওইখানটায় কুল বাগান, সর্ষে ক্ষেত। বেশিরভাগ এই মাঠটার মধ্যে সব কাঁঠাল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখানে সব ছোট ছোট বেগুন চারা, এগুলো সব বাড়ির খাওয়ার জন্য অ্যাকচুয়ালি। আর এই মাঠটা দেখো, এটা পুরোটাই ফাঁকা মনে হচ্ছে, কিন্তু আসলে না, এখানে ছোট ছোট সামথিং কিছু একটা তো চাষ করা হয়েছে। ও হ্যাঁ, এখানে ধনেপাতা চাষ করা হয়েছে। পুরো যেগুলো ফাঁকা ফাঁকা দেখছো, খুবই ছোট ছোট ধনেপাতা। আর আর একটু আগে ওখানে সব কি ওগুলো, ওই মসুরি, হয়তো মসুরি চাষ করা হয়েছে। আর এগুলো কি আমি না জানি না, ঠিক আছে, এগুলো একটু ঘাসের মতো টাইপের, এগুলো কিছু একটা শাক, ঠিক নামটা আমার মনে নেই, ঠিক আছে। সকাল সকাল মাঠের এদিকে আসলে খুব ভালো লাগে। আর ওখানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর এর আগেও ফুল গাছ ছিল, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ওই ফুল গাছগুলো না নষ্ট হয়ে গেছে, না হলে আরও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, যেগুলো দেখতে অনেকই সুন্দর। কত সুন্দর লাগছে তাই না, পুরো ফাঁকা। আর ওই সামনে সবুজ কালারের ওখানটায় ধান লাগানো হয়েছে। বেশিরভাগই সব হচ্ছে মাঠটা ফাঁকা ফাঁকাই লাগছে, কারণ এই সিজনটাতে ফাঁকাই সব, বেশিরভাগ ধনেপাতা লাগিয়েছে। যাই হোক, দেখো, অবশ্য এখন অনেকটাই বেলা, তবুও মাঠে একটা লোকজন কিছুই নেই। আর আমি একটু এসেছিলাম ঘুরতে, যাই হোক একটু হাঁটতে। আর এই যে এগুলো হচ্ছে মুসুরি। যখন ছোট ছিলাম মাঠে এরকম, আর একটু বড় হবে মুসুরিগুলো, তখন চলে আসতাম, এসে এখান থেকে তুলে তুলে নিয়ে যেতাম। ছোট ছিলাম তখন, কারণ সারা মাঠে সর্ষের পরে এখন মুসুরি লাগানো হয়েছে, আর ধনেপাতা। আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখছো, এখান দিয়ে মানে জমিতে জল দিতে সুবিধা হবে, এর জন্য অ্যাকচুয়ালি জলের ব্যবস্থা করা আছে এই ঘরটার মধ্যে। আরও অনেক ঘর আছে এরকম, সামনে আছে, তো আমি ওইদিকে যাচ্ছি না। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এগুলো কি অ্যাকচুয়ালি আমি না জানি না, ঠিক আছে, যে এগুলো কি, আমি প্রায় মাঠে আসি আর ভাবি যে এগুলো অ্যাকচুয়ালি কি। এগুলো অনেকটা ঘাসের মতো দেখো, কিন্তু আসলে এগুলো কি জানি না। আর এই শস্যগুলো পেকেই যাবে আর কিছুদিন পরে। এটা দিয়ে যাই হোক আমি যাচ্ছিলাম, তো ভাবলাম দেখিয়ে দিই তোমাদেরকে। পুরো ফাঁকা, মাঠে একটা লোক নেই।
কারণ মাঠে ধরতে গেলে এখন কোনো কাজই নেই। যাই হোক, এক জায়গায় আমি দেখলাম যে মানে মাছটা ধরা হচ্ছে বা হবে, তো আমার না ওইগুলো দেখতে খুবই ভালো লাগে। তো এখন ওনারা ধরছেন না, কারণ হয়তো কালকে ধরবে। আমার কালকে আসার চান্স আছে, কারণ আমার ওইসব দেখতে খুব ভালো লাগে। তাই আমিও ভাবছি কালকে চলে আসবো। আর যদি আমি কালকে আসি তো ভালো, তো তোমাদেরকেও দেখাবো যে অ্যাকচুয়ালি কী কীরকম মাছ ওরা ধরছে। আমার তো খুবই ভালো লাগে। এই যে এখানটায় দেখো ধনে পাতা লাগানো হয়েছে, এগুলো ধনে পাতা। ওই এইগুলো অনেকটা ছোট আছে, আর ওই যে ওগুলো একটু বড় হয়ে গেছে, এগুলো তো ফুল হয়ে গেছে। এই যে এই জায়গাটায় ধনে পাতা লাগানো হয়েছে, আর মাঝখানে লিচু গাছ। আমার যত সম্ভব মনে হচ্ছে এই লিচু গাছগুলো বেশি দিন টিকবে না, কারণ আমাদের এই মাঠে তো লিচু টিচু কেউ লাগায় না, তো এনারাই ফার্স্ট লাগিয়েছে। তো যাই হোক, দেখা যাবে হয় কি হয় না। এই যে সব ছোট ছোট ধনে গাছ লাগিয়েছে, আর মাঝখানে কিছু একটা শাক আছে। এই শাকগুলো ভালো লাগে খেতে, আমি খেয়েছি। যাই হোক, নামটা আমার ঠিক মনে নেই, বেশ ভালো খেতে। আর এই সাইডের এগুলোর নাম, হ্যাঁ, এই সর্ষেগুলো দেখো, এগুলো পেকে গেছে, অনেকটাই তো পেকে গেছে, পুরো জমির সর্ষেগুলো পেকে গেছে। আর এই জমিটাতে ফাঁকা ফাঁকা সর্ষে। আমি আগের দিন এরকম আল দিয়ে যাচ্ছিলাম, তো আমার সাথে না একটা সাপের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো সত্যি। আর যাই হোক, তার জন্য আমি এখান দিয়ে যেতে অনেকটা ভয় পাই, কারণ কিছুদিন আগেরই কথা, সাপটার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। যাই হোক, ও আমাকে কামড়ায়ও নি, কিছুও না, জাস্ট ওর সাথে আমার জাস্ট ধাক্কা হয়েছিল, কিন্তু আমি ঘুরেও আর তাকাইনি, আমি দৌড় দিয়েছিলাম। আমি এখন একটা কলা বাগানের এটা দিয়ে যাচ্ছি, কিন্তু দেখো এই জমিটাতে কিছুই নেই, বাট মাঝখান দিয়ে দেখো একটা দড়ির মতো কিছু একটা দেওয়া আছে। আর ওই যে বাংলার বোতল, মানে খালি বোতলগুলো এভাবে দেওয়া আছে কেন, ওই যে দেখো, জানি না কেন দেওয়া আছে, বিষয়টা কেমন। আর এই কলা গাছ জমিগুলো একটু কিরকম শুকনো শুকনো টাইপের। যাই হোক, দেখো সামনে অনেক মানে গাজর লাগানো হয়েছে, আর এরা গাজর জমিতে জল দিচ্ছে, সামথিং কিছু একটা বলে এটাকে, ওই যে দেখো। আর এখানে কত গাজর গাছ লাগানো হয়েছে। এই জায়গাটা দেখো অনেকটা ভুতুড়ে ভুতুড়ে টাইপের। যাই হোক, তবুও আমি এটা দিয়ে যাচ্ছি একা একা। যাই হোক, সন্ধেবেলা যদি এটা দিয়ে যাওয়া যায় তাহলে যে যাবে সে তো একদম, মানে কি বলবো, আর আমি আর কিছু বললাম না, কেমন একটু ভুতুড়ে টাইপের। আর তার সাথে এই জায়গাটা একটা বাড়ি আছে, তাও বাড়িতে মানুষজন থাকেও না, তার সত্ত্বে অনেক দিন আগেকার বাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো জায়গাটা কীরকম একটু ভুতুড়ে না? বাইরে রাতের বেলা যদি এটা দিয়ে আসা যায় তাহলে তো একদম সে মনে হয় এখানেই উল্টে থাকবে। আমি তো দেখো কি অবস্থা, মানে একটু ভয়ানক টাইপের জায়গা। যাই হোক, চলো দেখাই। এগুলো হচ্ছে বাঁশঝাড়। তো বকতে বকতে আমি অনেকটা আমার বাড়ির কাছে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ক্লাব মাঠ।
চলে এসেছি বাড়ি ধরতে গেলে, ওই যে সামনে আমার বাড়ি, চলে আসলাম। এই জিনিসটা অনেক সুন্দর লাগে।